নমস্কার বন্ধুরা, গ্রীষ্মকালীন শাকসবজি অনেকেই বলে থাকেন যে কি করব, গরমে তো এই জল দেয়া, গ্রীষ্মের দুপুরে গাছ শুকিয়ে যাওয়া, অনেক ধরনের প্রবলেম থাকে। তো আপনারা যদি আমার ছাদ বাগানটা দেখেন, যে এই গরমে কিন্তু ছাদ সবুজ হয়ে থাকে। এমন অনেক গাছ থাকে যেগুলো গ্রীষ্মকালে লাগালে গ্রীষ্মকালেই সেগুলো ভালো হয়। গরমেরই সবজি সেগুলো, গরমেরই শাক। এবং এই গ্রীষ্মকালেই পাতা বেরোয়, বসন্তের পাতা ঝরে যাওয়ার পর আবার যে কচি কচি পাতা বেরোয়, গাছগুলো কিন্তু অনবদ্য লাগে। তো আপনারাই বলুন কেমন লাগছে। এখন ফল গাছটা দেখাচ্ছে, তবে আমি আজকে আসবো সবজি গাছ, গ্রীষ্মকালীন সবজি। মার্চ এপ্রিল মাসে আমরা যেই ধরনের শাক এবং সবজি করে থাকি। তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন, এটি আপনার বাগানে যদি এরকম ঝোলে, এর নাম আর নিশ্চয় করতে হবে না, ঝিঙে। আমরা বেশিরভাগই ভালোবাসি গরমে ঝিঙে খেতে, কারণ ঝিঙে পেট ঠান্ডা করে। আর ঝিঙে দিয়ে কিন্তু অনেক প্রকার রান্নার পদ কিন্তু অনেক রকমই হয়। আর এটি একটি গ্রীষ্মকালের প্রধান সবজি। ভেন্ডি তো আমি অনেকবারই দেখিয়েছি, কিন্তু এই গ্রীষ্মকালের এই সবজিটি, এটি বেশ কয়েকটি ধরেছে। এই যে দেখুন, মানে কত দেখাবো, প্রচুর ধরছে, প্রচুর। এই যে আতা গাছে ঝুলছে, দেখতে পাচ্ছেন তো। তো এইরকমই যদি আপনারাও করতে চান, এটি কিন্তু গত বছরের যে বীজ ছিল, ঝিঙের বীজ ছিল, সেই বীজ থেকেই কিন্তু এটি আমার গাছটি হয়েছে। আর গাছটি কোথায় লাগিয়েছি আমি একবার দেখিয়ে দিই, তারপর অন্য সবজিতে আসছি। এই যে বীজটি আমি চারা করতে দিয়েছিলাম এই ছোট একটি পটে, এটিতে তলায় একদম সবজির খোসা, এই যে দেখতে পাচ্ছেন এরকম, তারপর মাটি ছিল, তারপর সবজির এই ঝিঙে বীজটি দিয়ে উপরে হালকা একটু কোকোপিট দিয়ে দিয়েছি, একটু কোকোপিট মিশ্রিত মাটি। তো কোকোপিটটা কেন দিয়েছি, বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম হতে সুবিধা হয়। কোকোপিটটা তো হালকা, চট করে বেরিয়ে যেতে সুবিধা হয়, মাথায় চারা দিয়ে ওঠে। তো এখানে গাছটি করে দেওয়ার পর এটি সমেতই আমি এই মাটিতে দিয়ে দিয়েছি। এখন তলাটা কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা আছে, যার জন্য আমি এটাই মাটিতে বসিয়ে দিয়েছি আর তুলিনি। তো এইটার থেকেই আমার এত ঝিঙে হচ্ছে। এই যে এখানে দেখুন, এখানে, তারপর অনেক, কতগুলো দেখাবো, এখানে দেখুন দুটো আছে। এই যে এটা, এটা শুধু ঝিঙে দেখাতে গেলেই কিন্তু আজকে আমার এই ভিডিওটি। এই যে দেখুন, এখানে, এখানে একটি বড়, ওই দিকে একটি ঝুলছে। তো এটি তো প্রথমেই দেখালাম। তো বুঝতেই পারছেন যে একটা গাছে কত পরিমাণ ঝিঙে ধরে, আর গাছটি যদি ঠিক ঠিক যত্ন হয়। এরপর আমি একটি গাছে আসি, যেটি আমার 12 মাসই হয়, এই যে কুমড়ো গাছ। আর যখনই গাছটি দেখায় তখনই দেখেন হয়তো কুমড়ো ফুল আছে। তো খুব বেশি গাছ তো করি না, একটা দুটো গাছই করি। আর তাতে কিন্তু একটা দুটো কুমড়ো ফুল মানে আমার হতেই থাকে, কখনো সখনো একটু বেশি হয়, আরও কিছুদিন পরে আরও বেশি হবে, কেননা আমার ওই দিকে আরও একটি গাছ আছে। আর এই যে হলুদ রঙের ফুল যদি আপনি ছাদে রাখেন, কুমড়ো ফুল তো অবশ্যই, এতে কিন্তু মৌমাছি, প্রজাপতি, এরা কিন্তু খুব সহজে আকৃষ্ট হয়ে আসে। আর তাতে কি হয়, আপনার ফল গাছের ক্ষেত্রেও সুবিধা হয়। পাতায় ঢাকা ফুল হয়তো তারা অত দেখতে পায় না, তো সেক্ষেত্রে কিন্তু ছাদে যদি দু একটা কালারিং ফুল লাগান, লাল, হলুদ,
সেক্ষেত্রে মৌমাছি প্রজাপতিরা সহজে আকৃষ্ট হয়ে আসে এবং পরাগায়নের সুবিধা ঘটায়। তো এই কুমড়ো গাছটিও এগুলিও আমার বীজ থেকেই, বাড়িতে কুমড়ো খেয়ে বীজগুলো ছড়িয়ে দিয়েছি। এখানেও কিন্তু আমার অনেকগুলি কুমড়ো বীজ, আর মানে এত কুমড়ো চারা হয় যে আর অত লাগায়ও না। তো এখানেও বেশ খানিকটা কুমড়ো বীজ আমার দেয়া আছে, আর দেখা যাক যদি হয় তো এখানে একটা হয়ে যাবে, আর যদি অন্য গাছ লাগাই কুমড়ো গাছ তুলে ফেলে দেব। আর আরেকটা কথা কি, গ্রীষ্মকালে যদি আপনি ছাদে এরকম মাচা করে গাছ লাগান তাহলে কিন্তু আপনার বাড়িটাও ঠান্ডা থাকবে, আর সেটা কিন্তু আপনার এসির থেকেও বেশি উপকার, আর ভালো ঠান্ডা থাকে। এই যে পাতাগুলো উপরে থাকে না, এতে কিন্তু রোদের তাপটাকে একদম নিচের দিকে যেতে দেয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু ছাদ আপনার ঠান্ডা থাকবে। কারণ আমি দেখেছি আমার পাশাপাশি অনেকেই বলেন যে খুব গরম, অথচ আমার বাড়িতে এসে ঠান্ডা। এসি থাকলেও আমার এসি অতটা চালাতে হয় না এই গাছপালা থাকার জন্য। এই যে দেখুন কুমড়ো ফুলটি কত সুন্দর লাগছে, আর এটি আমি ছাদের উপর দিয়ে কিছু রাখতে চাই না, এটা তুলে দেব, কারণ এগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করা একটু অসুবিধাজনক হয়ে যায়। এটা কুমড়ো গাছটা একটা সবজি হিসেবেও আবার শাক হিসেবেও। এরপর যেটি আসছি আমি, লাউ গাছ। লাউ গাছও কিন্তু গ্রীষ্মকালে খুবই ভালো, যেমন এর পাতা খুবই ভালো পেটের পক্ষে, পাতা ডাঁটা, তারপর লাউ তো আছেই। লাউ এখন লাউয়ের রস এইসব তো অনেকেই খেতে বলেন শরীর থেকে টক্সিন বের করার জন্য। তো এই লাউ গাছও যদি বাড়িতে একটা করেন, যদি মাটি থাকে তাহলে মাটিতে তো একটা করলেই যথেষ্ট। আর আমারও কিন্তু এই গাছটি এই গ্রো ব্যাগটিতেই আছে, এবং এই যে এখানটিতে লাগানো আছে, তো বুঝতেই পারছেন। আর এই যে গোড়ার দিকে এই ডালগুলো থাকে না, এই ডালগুলো কিন্তু একটু বড় হলে আমি কেটে দেব, আর উপরে ডালটি থাকবে, উপরে একটা দুটো ডাল থাকবে, সেটাই আমার এটাতে উঠে যাবে। আর এখানে যে সবজি বলতে যদি লঙ্কা বলেন, লঙ্কা তো আছেই, এখানেও লঙ্কা আছে, একটা এই বালতিতে লঙ্কা লাগিয়েছি, আর ওই দিকেও আছে লঙ্কা অনেক। আপনারা দেখেছেন কালো লঙ্কা যারা আমার ভিডিও দেখেন। আরেকটি মজার কথা হলো যে এখানে এই লাউ গাছটিও কিন্তু এগুলিও বীজ থেকেই করা, আর বীজ থেকে চারা আরেকটি বেরিয়েছিল এবং সেটি এমনভাবে নষ্ট হয়েছিল। দেখুন সেই বাচ্চাকে দেখে, বাচ্চাদের মশারিগুলো থাকে না সেরকম করে ঢাকা দেওয়া, তো আমার এরকম একটি ঝুড়ি, এটি যা কিছু সব তো ছাদে চলে আসে এখন, বুঝতেই পারছেন। আর ছাদটা একটা বিরাট বড় সংসার, সেখানে আমার সব দরকার হয়। তো এই গাছটি কিন্তু প্রচণ্ড রৌদ্রে মরে যাচ্ছিলো, তো এইভাবে ঢাকা দিয়ে আমি কিন্তু উপর থেকে ঝিরঝির করে জল দিচ্ছিলাম, আর গাছটি কিন্তু প্রায় মরে গেছিলো। এখন দেখুন আবার মাথা চারা দিয়ে উঠছে। এটিও একটি লাউ গাছ। তো লাউ গাছটি কিন্তু এখানেই থাকবে। আর এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোটে, এই নোটেগুলো কিন্তু যদি একবার, এখানে দেখুন লাল নোটেও বেরিয়েছে, এই নোটেগুলো যদি একবার লাগান তাহলে কিন্তু প্রচুর হয়ে যায়। আপনাদের ভাবারই দরকার নেই যে আর পরের বছর নোটে লাগাবো কি লাগাবো না, সেগুলো নিজের থেকেই হতে শুরু করবে। তো বুঝতেই পারছেন এই নোটেটা কিন্তু, আর এরকম কচি অবস্থায় তুলে কিন্তু খেলে খুব ভালো। হ্যাঁ, মানে এরকম করে এখন খেলে অনেকটা শরীর নিরোগ হয়। আরেকটা নোটে গাছের আরেকটা কি, গ্রীষ্মকালে যদি ধরুন 1 মাস 2 মাস এরকম নোটে শাকটা খাওয়া যায় না, তাহলে গ্রীষ্মকালীন যে শরীর খারাপগুলো হয়, গ্রীষ্মকালে যে ধরনের শরীর খারাপ হয় তার থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব হয়। এটা আপনারা আবার, আমি যেটা বলছি আপনারা আবার যাচাই করে দেখে নিতেও পারেন, বিশেষ করে নোটে শাক।
নোটে শাক যদি গ্রীষ্মকালে আপনারা খান তাহলে এই গ্রীষ্মজনিত গরমজনিত যে সমস্ত রোগ সেই রোগ থেকে খানিকটা মুক্তি পাওয়া সম্ভব হয়। আর সেটা যদি আবার বাড়ির তৈরি হয় তাহলে তো কথাই নেই। তো খুব বেশি আজ দেখাবো না, কয়েকটাই দেখায়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এরপরে চলে এসেছি একটা প্রিয় শাক, পাট শাক। এই পাট শাকগুলো এগুলোও নিজের থেকেই, এই যে দেখতে পাচ্ছেন বীজ, এই বীজ এগুলো কিন্তু এই যে বীজ পাকে, এই পেকে গেলে আবার ছড়িয়ে দিই, আবার হয়। এরকম করে শুধু গরম নয়, অনেক দিন 7-8 মাস কিন্তু এরকম পাট শাকটি চলতে থাকে। তো আরও একটা করা যায়, এই যে দেখুন আমি এই যে ডগা কেটেছিলাম, তো ডগা কেটে এখানে ডাল বেরিয়েছে, আবার এইদিকে ডাল বেরোচ্ছে। তো এইরকমভাবে আপনারাও ডগা কেটে কেটে গাছটাকে বড় করতে পারেন যদি অল্প জায়গা থাকে। তো আমাদের ছাদ বাগানে অল্পই জায়গা, ছোট ছোট গ্রো ব্যাগে সব লাগাই। এগুলো বেশিরভাগই আমার, বেশিরভাগ কেন সবগুলোই আমার অনলাইন থেকেই কেনা। এই যে ছোট গ্রো ব্যাগ, এটা একটু বড়, এটা একটু বড়, এটা একটু বড়, এখানে গাছ ছিল তুলে দিয়েছি। আর এটা একটু লম্বা। এই ধরনের গ্রো ব্যাগগুলো বিভিন্ন কাজে লাগে, যেমন পরপর লঙ্কা লাগাবেন, পরপর ভেন্ডি লাগাবেন, এগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর তারপর তো আমার ঝিঙে, লাউ এসব তো আছেই। আর সবচেয়ে বড় কথা কি, এগুলো খুব হালকা। তো এই জন্যই আমি এগুলোকে বেশি প্রেফার করি। আর মাটি তো সেরকম নয়, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু মাটি নয়, হয়তো তার 10% মাটি আছে, আর বাকিটা কিন্তু সবজির খোসা, পাতা পচা, ফলের খোসা, এই যে সবই জায়গায় দেখতে পাবেন মাটি। এই যে এইভাবেই মাটি তৈরি হচ্ছে আমার। তা আজ রাখি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ফুল গাছ তো অবশ্যই করবেন, ফুল গাছে সৌন্দর্য একটা অন্যরকম। আর সবজি গাছও করবেন, সব ধরনের গাছই করবেন। গাছ থাকাটা মানেই একটা অন্যরকম প্রাণ। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন অবশ্যই যে আমার ঝিঙে, কুমড়ো এই সমস্ত গাছগুলি আপনাদের কেমন লাগলো।